আপনি যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর তাফসীরটা আমাদের যে সবাই সকলে বসে আছে তাদেরকে একটু বুঝিয়ে বলে দিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করছো, আমার কাছেই তোমরা সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা আপনি ভেঙে বুঝিয়ে বলে দিন। রোকেন 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 বলে দিন। তাফসীর রাখেন, তাফসীর নিয়ে আমি যাব না। যখন আয়াত নাজিল হয় তখন তাফসীর কারো কখনো বসেছিল না। তাফসীরে আমি আপনাকে দেখিয়ে দেবো এক মিনিট। তাফসীরে একটা বিষয়ের উপরে 10টা মত বলেছে। হ্যাঁ 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 নিঃসন্দেহে করে দেবো। তাহলে আমার সময় 1 ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা লাগবে সময়। আরে ব্যাখ্যা করবে, এটা ব্যাখ্যা ছোট বুঝে নেবেন, 1 ঘন্টা সময় লাগবে সূরা ফাতিহা ওইটুকু তাফসীর করতে। ভাই আমার ওইটা তো বোঝাবো, বলবো 1 ঘন্টা লাগবে সময়। সময় দেন 1 ঘন্টা সময় দেন, করে দিচ্ছি, একদম করে দেবো। 1 ঘন্টা সময় জি আমি এটা সেরে দিই, তারপর বলছি হ্যাঁ এটা ভেঙে দিচ্ছি। তো তারপরেও বলছি কেন ওলি দরবারে চাওয়া সেরে, ঈসা নবী তো সেরে করেছে। তাহলে তার মানে নজর আন্দাজ দেখেও উড়িয়ে যাচ্ছে, এটা একটা বিজনেস। জি ঈসা নবী যদি তার উম্মতের কাছে সাহায্য চায়, আল্লাহ বলে ঈসা তোমাকে নবী বানিয়েছি, যা চাওয়ার আমাকে চাইবে, তুমি তোমার উম্মতকে চাইছো, সেরে হলো না। ওই হুমকি দিয়েছে, দলিল দাও। বরং হাওয়ারিরা বলল আমরা সাহায্য করলাম কাকে? আল্লাহকে। হ্যাঁ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্য করলাম। আরে আসি, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন কোরআনে যে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত দিতে আসি না, আমার তরফ থেকে ওলি আসে, নবী আসে, গস কুতুব আসে। অতএব তাদেরকে, তাদের যেখানে যেখানে সাহায্য লাগবে তোমরা তাদেরকে যেভাবে সাহায্য লাগে সেভাবে সাহায্য করবে, ওই সাহায্যটা আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে। তাহলে ওলির মর্যাদা, আল্লাহর মর্যাদা। আল্লাহ কি চায়? আল্লাহ ওলির মর্যাদা দেয়নি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা তারা ভয় করে না, ইহকালে পরকালেও তারা চিন্তিত নয়। তার মানে বিনা হিসাবে জান্নাত। জি তা এবারে বলেন, যারা পরকালেও চিন্তিত নয় সেই আউলিয়াদের সম্পর্কে ফাজাইল মানাকিব যা আসবে কোরআন ও হাদিসে সেইগুলো প্রচার করে ওলিদের নাম সুনাম প্রচার করার নামই হলো ওলিকে সাহায্য করা। অতএব তার দরবারে উরুস মানাতে গেলে যতটা খরচা লাগে সবাই মিলে আমাদেরকে খরচা দিয়ে যদি এগিয়ে যায়, তাহলে আল্লাহ ওলিকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। আর আল্লাহ যেমন বান্দাদের কাছে সাহায্য চায়, এইটাই হলো যে আল্লাহ আমি কি, আমার ধান চাল লাগবে না কিছু লাগবে, আমার যারা মাহবুব আছে, ওলি আছে, যেখানে দ্বীন ইসলাম প্রচার হবে যাদের মাধ্যমে, তাদেরকে সাহায্য করে, এটা আল্লাহকে সাহায্য করা হবে। কি বুঝলেন না? আর আল্লাহর ওলির কাছে যখন আমরা চাইবো, এ আল্লাহর ওলি বেশক আপনার দোয়া কবুল হবে, আমার দোয়া নাও কবুল হতে পারে, কেন আমি গুনাহগার আর আপনারা ওলি মাসুম বেগুনাহ। আল্লাহর ওয়াজ কাছে আমাদের জন্য একটু নেগাহ করে চেয়ে আমাদের প্রতি নেগাহ করে দেন। আল্লাহর ওলির নেক নজর, আল্লাহর ওলির নেক নজর কার নজর? আল্লাহর নজর। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে, সময় সংক্ষিপ্ত তাই বলছি যে আল্লাহ যখন কোনো বান্দাকে মাহবুব করে নেয়, তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাইতে ধরে, তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে। তা আল্লাহ তো কোনো আকার নাই, ইয়ানি আল্লাহর যে গুণাগুণটা তাদের হাত আর পা গুলো হয়ে যায়, তাহলে সেই আল্লাহর গুণাগুণটা তাদের চোখ হয়ে যায়। অতএব যে আল্লাহর ওলি দেখে সেটা আল্লাহর চোখ দেখে, সেই গুণাগুণটা আমরা ফয়েজ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত, না চাইতে দেয় না তো, সেখানে চাইতে দেয় না, চাওয়া যাবে, চাইতে দেয় না।
আমরা আল্লাহর যে ইবাদত করি, আমরা আল্লাহর যে ইবাদত করি, আল্লাহ সর্বপ্রথমে আছে কোথায় এটা বলতে হবে। হ্যালো, সূরা হাদিদ ওয়া হুয়া মাকুম, আরো আগে থেকে চাই পুরো আয়াতটা। আল্লাহ বলছেন তার আরশ পানির উপরে ছিল, 6 দিনে আসমান জমিনকে বানানো হয়েছে। তো যখন সূর্য নেই, চন্দ্র নেই, আসমান নেই, জমিন নেই, ওই দিনটা কোন দিন ছিল? কারণ সূর্য চন্দ্র না হলে দিন গোনা যায় না। তো 6 দিনটা কোত্থেকে এলো? ওই 6 দিনটা আগে মোল্লারা বলুক, আমি তো বলবো। এটা না বলবার বাহানা মনে করবেন না, আমিও প্রশ্ন রেখে যাচ্ছি। ওই 6 দিনে যে আসমান জমিন বানিয়েছিল, সূর্য নাই, চন্দ্র নাই, আসমান আর জমিন নাই, ওই দিনটা কি করে হয়? ওই 6 দিনটা দেখান। আবার ওই আয়াতে বলতে বলতে আল্লাহ বলছে তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে আল্লাহর আসমান আর জমিন সেও আমাদের সাথে, কারণ সে আসমান জমিনের মালিক। তাহলে আসমান জমিন আমাদের সাথে, আর আসমান জমিন জমিন আর আসমানের উপরে আল্লাহর আরশ, তাহলে আল্লাহ আরশ আমাদের সাথে। এবং 6 দিনে তৈরি হয়েছে, এটা কি করে আসমান জমিন? প্রশ্ন। ভালো কোরআন শিখে গেছি আমরা না। ইয়াকা না'বুদু, আসলে আল্লাহ আছে কোথায় সেটা যখন তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি, তাহলে আবার আমি নিজেকে নিজের আল্লাহকে বাদ দিয়ে কোন ফাঁকা জায়গায় আল্লাহকে সাজদা করছে? আগে তো আল্লাহকে দেখি আল্লাহ কোথায়। যদি আল্লাহর কাছে ইবাদত করছি, আল্লাহর কাছে মানে কি? আল্লাহ কেমন কাছে? আমার আগে না দূরে? কি ভাববো আগে আল্লাহকে? হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে আছি যেখানে তোমরা থাকো। তো তুমি যেখানে আল্লাহ সেখানে। আগে আমারটা ধরি, তাহলে আমার সঙ্গে যখন আছে, আমি যে ইবাদত করব আমার মধ্যে করব না কাউকে আগের দিকে রেখে করব? যদি আমি ইবাদত করি কাউকে আগের দিকে মনে করে, সেরে খাবে। তাহলে নিজেরটা আলাদা, একটা আলাদা করলাম। এবার আমি আসি, এই উত্তরও চাই। এবার আসি, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। কাকে? আজিজের সঙ্গে আল্লাহকে বলছি। ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য চাই। কি সাহায্য? তারপরেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। এটাই সাহায্য। কি সাহায্য চাই? তারপরে আর শেষ, আল্লাহকে সাহায্য চাইলাম। কি সাহায্য? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথে, আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে চালাও। এ আল্লাহ, সহজ সরল পথ যখন চাইলাম, সাহায্য তুমি করছো। কোন সহজ পথ? তুমি আবার নিজেই বলছো সেই সহজ সরল পথ সিরাতে মুস্তাকিম আল্লাহকে চেয়ে নিজেই বলছো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ। তারা কারা? তারা কারা? তাহলে সিরাতে মুস্তাকিম কে? সিরাতে মুস্তাকিম আল্লাহর ওলিরা, ওলির দলে যারা আছে তারা সিরাতে মুস্তাকিম আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর চাইছি তো আল্লাহকে। তো আমি আল্লাহকে বলছি যে আল্লাহ সোজা পথে চালাও, সিধা পথে চালাও। তো সিধা পথে চলবো, তা আল্লাহ বলবে সোজা পথ। আল্লাহ বলেও দিয়েছে কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, নেয়ামত দিয়েছো। তো সেই অনুগ্রহ নেয়ামত বান্দারা কারা? তারা কারা? তাদেরকে নির্বাচিত করে বের করে আনো। তা তাদের পথে আবার তাদের সঙ্গে যদি যুক্ত না হই, তাদেরকে যদি না মানি, তাদের দরবারে না যাই, তো ওলি নবী না মানি, তো সিরাতে মুস্তাকিম থেকে আনবো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওরাই হলো গজবপ্রাপ্ত গুমরাহী দল, ওদের পথে নয়। হাজারো আমি আল্লাহকে মানলেও যদি মুহাম্মাদের মহব্বত না থাকে, তো সে মোমেনই হতে পারবে না। সে মোমেন, যেটা কোরআন পাকে ইরশাদ আছে যে আল্লাহকে সাহাবারা অনেক ভালোবাসতো, কিন্তু আল্লাহ বলেন বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী আমার পায়রবি করো। নবীর পায়রবিতে আল্লাহর ভালোবাসা, তা না হলে যাকে দেখা যায় না তার সঙ্গে ভালোবাসাটা কাল্পনিক ভালোবাসা হবে।
তাহলে যাকে দেখা যায় আল্লাহ যাকে হাদি রাহনুমা করে পাঠিয়েছে আমাদের ত্রাণ করার জন্য, মুক্তির জন্য, তার অনুসরণ করতে হবে, তার অনুসারী হতে হবে, তার অনুকরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তাকে জান ও প্রাণ, জান মাল সব কিছু দিয়ে আমি যখন তার মধ্যে নিজেকে সমর্পণ করব, যেটাকে সম্পূর্ণ এক কথায় বলতে গেলে আত্মসমর্পণকারী, আমার আত্মার যা কিছু লাগে সবগুলোকেই সমর্থন করতে হবে, তবে হবে সে মুমিন মুসলমান। আল্লাহর ওয়ালি যার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। কিয়ামতে সবাই নাফসি নাফসি করবে আর ওলিরা চিন্তাও করবে না কি হচ্ছে। এ সম্পর্কে কোরআন হাদিস অঢেল দলিল মজুদ আছে। যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলিকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহর ওলিকে ভালোবাসে, আল্লাহর ওলি আছে তাই জগৎ আছে। আল্লাহর ওলি যেদিন শেষ তো জগৎ মিটে যাবে, এটা জেনে রাখেন ভালো করে। আল্লাহর ওলির নাম দরবার শুনলে আমরা মনে করি যেন একটা ছোটখাটো কুড়ে ঘরের মতো নাকি। আরে বাবা, আল্লাহর ওলির শান শুধু নয়, আল্লাহর নবীর মাকামে, আল্লাহর নবীর রাওজাতে, আল্লাহর নবীর ওলিদের যে কবরে তাদের সঙ্গে যে পাথরটা থাকে যুক্ত, এই পাথরটাও তাজিমদার, সম্মানীয়। আজও হাজিরা গিয়ে হাজিরে আসওয়াদ কালো পাথরকে চুমু দেয়, তাজিম করে। কেন? নবীদের স্পর্শ, নবীদের স্পর্শের জন্য হাজিরা শিরক। পাথর পূজা হারাম, পাথর পূজা শিরক। ফাতোয়া তো আমরা অনেক দিই, কিন্তু ঘুরিয়ে যদি বলে হাজি সাহেব তুমি মক্কায় কোন পাথরকে পূজা করে এলে, তোমার পাথর পূজা হারাম, তো তুমি কেন পাথর পূজা করে এলে? ওটা তো আবার কালো পাথর, সাদাও নয়। নবীজি করতেন। তাহলে এবার বলো শিরকের ফতোয়া কাকে দিচ্ছ? শিরকের ফতোয়া দিলে নবীর উপরে পড়ে না? ভাই, ফতোয়া দেওয়ার আগে, অযৌক্তিক কথা বলার আগে পায়ের তলায় মাটিটা আছে কিনা একবার দাঁড়িয়ে দেখে নেবেন, তারপরে কথা বলবেন। ইনশাআল্লাহ আমি আজকে আউলিয়াদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে অনেকের মত এবং আমাকে অভিমত দিয়েছে, আপনি শিরক নিয়ে কথা বলবেন। কেন? বর্তমান জামানায় বহু শিরক চলছে, শিরকে ভরে গেছে। তো ইনশাআল্লাহ শিরক নিয়ে বলবো তো নাকি? আপনারা কি বলেন? বলবো না? আরে শিরক থেকে বাঁচতে পারলে সব জায়গায় বাঁচবে। আল্লাহ পাক ইচ্ছে করলে তোমার আসমান ভর্তি গুনাহ মাফ করে দেবে যদি ইচ্ছে করে, কিন্তু এক যারা শিরক যদি থাকে আল্লাহ ক্ষমা করবে না। এটা কোরআনের বাণী। তাহলে শিরক নিয়ে বলবো তো ইনশাআল্লাহ। একজন বলে ওলির দরবারে যাওয়া শিরক, আর একজন বলে ওলির দরবারে না যাওয়া শিরক। চলো, বিরাট ফাঁকে পড়ে গেছি না? একজন বলছে ওলির দরবারে যাওয়া শিরক। ভাই, কোন দ্বিধা দ্বন্দ্ব বিভাজন, কোন কারোর ইনসাল্টিং নেই। আমি আমার সম্পূর্ণ বক্তব্য আমার নিজের পক্ষ থেকে কোরআন ও হাদিসের আলোকে। এটা ভাববেন না, কারণ কোরআন হাদিস থেকে আল্লাহ পাক যা কিছু বলাবেন সেটাই বলবো। পরিষ্কার কথা, আল্লাহ পাক কোরআন পাকে সূরা 98 নাম্বার সূরার নাম সূরা বাইয়িনাত, আয়াত নাম্বার 5, তাতে আল্লাহ পাক ইরশাদ করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ঠিক ধীরে ধীরে বলবো এভাবে নাকি? সব জায়গার মতো ওয়াজ শুনবেন না, ধীরে ধীরে বলবো যাতে মানুষ এখানে সহজে বসে। জি না, আল্লাহ পাক কি বলছেন এখানে গৌর করেন। আমি আজকে আল্লাহর ওলির রওজায় আসছি, সাংস্কৃতিক ওয়াজ করতে আসিনি সর্বজনীন ভাবে, যদিও কিছু কিছু সময় আমার বক্তব্য থাকবে, কিন্তু আজকে মূল টপিক থাকবে শিরকের উপরে। তাই শিরক প্রসঙ্গে বলতে গেলে আমার একটা রুট ধরতে হবে, রুট ধরে মাঝখানে আর থামা চলবে না। যা বলার আগে বলে ফেলেছি, এবার আমি আসল রুট ধরি। শিরক কাকে বলে? আল্লাহ পাক বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন তাদেরকে হুকুম করা হয়নি, তাদেরকে হুকুম করা হয়নি তার নির্দিষ্ট দিনের জন্য আল্লাহ পাকের খালেস ইবাদত করা ব্যতীত তাদেরকে আর কোন হুকুম করা হয়নি। কি বুঝা গেল আরবি? যে একমাত্র আল্লাহ পাকের ইবাদত যে করবে ওটা হবে খালেস ইবাদত, বিশুদ্ধ ইবাদত।
কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও হাবিব তিনি আল্লাহ একক। এই ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। হ্যাঁ, একক বলতে কি বুঝায়? সবকে নিয়ে একক, আছে এক। এটা কার? কি আঙুল? কার আঙুল? আমার। পাঞ্জা কার? আমার। হাত কার? আমার। মুখ আমার। নাক আমার। মাথা থেকে পা পর্যন্ত ইত্যাদি আমার। ভাই আমার আমার, তোমার তো অনেক, তুমি কজন? বলে আমি একজন। তাহলে সবই আমার, কিন্তু আমি এক। এটাকে বলে একক, সবকে নিয়ে একক। কি বোঝা গেল? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, সবকে নিয়ে। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, ইয়ানি কারো মুখাপেক্ষী নয়। একটু আগে বললাম ভাই পানি আনবেন, তাহলে আমি পানির মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী। যে ভাই একজনের মুখাপেক্ষী না হলে আমি চাইবো কাকে? তা আল্লাহ বলছে আমার কারো দিকে চাওয়ার দরকার নাই, কারো মুখাপেক্ষী নাই, কাউকে আমার লাগবে না, আমি নিজেই একা যথেষ্ট। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলবেন, সাহায্য করবেন। কারণ আমি ওই হ্যালোজেন লাইটের জন্য দেখতে পাইনি, অন্ধকার দেখছি। তাই বলছি অন্ধকারে আর ঘুমোচ্ছে না ঘুম করছে, বুঝতে পারলেন কিনা একটু বলবেন, হ্যাঁ না বলবেন। দরকার বললে হাত তুলবেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে এই হুকুম করিনি যে তোমরা আবর্জনা ভর্তি করে ইবাদত করবে, একেবারে খালেস ইবাদত। কার ইবাদত? ইবাদত কার হবে? আল্লাহর জন্য না? হ্যাঁ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তার দিনের জন্য আল্লাহর ইবাদত করবে, খালেস ইবাদত। হুনাফা, একনিষ্ঠ, একমুখী, দুমুখী যাবে না। একনিষ্ঠ একমুখী মানে বোঝেন, একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, নাহলে বোঝে না। একনিষ্ঠ, চোখ আমার কটা কটা দেখতে পাচ্ছ? দুটো। হ্যাঁ হ্যাঁ, একদিকে আব্বা একদিকে মা, দুজনের চেহারা দেখলেই নাকি। তাহলে দুটো চোখ দিয়ে দুজনকে দেখবো, হ্যাঁ না বলেন? দেখা যাবে না কেন? সে কি? আল্লাহ বলছে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, কিন্তু জোড়া জোড়া করলেও জোড়া যখন জুড়ে যায় এক হয়ে যায়। যেটা বলেন না, জোড়া জুড়ে যাওয়ার জন্য এক। হ্যাঁ, জোড়া মানে জুড়ে যাওয়া, জুড়ে গেলেই এক। তো দুটো চোখ জোড়া, দুদিকে আলাদা করে দেখলে দেখা যাবে না, দুটোকে এক করে দেখো এক দৃষ্টি। কেন? এখানে আছে এক। তিনে নেত্র, বিদ্যাসাগর এমনি লিখেনি, পাগল নয়। কোরআন ও হাদিস তিনে নেত্র কবে থেকে দিয়ে গেছে। এই তিনে নেত্র, এই নেত্রটা যদি দুই থাকতো তাহলে দুটো দেখতো। এটা তো এক। হাজারটা হর্ন লাগিয়ে দেন মাইকের, আমি কথা বললে হাজারটা মাইকের একই আওয়াজ হবে, আগে পরে হবে না। জি, তো দুটো চোখ হলো একই দেখবে। তাহলে একই দেখলে এখন সুইয়ের ভেতর দর্জি বাবুরা কি করে? সুই এক হাতে, সুতো অন্য হাতে। সুতোকে এক চোখ দেখবে, সুইকে আরেক চোখ দেখবে, দুটো চোখ দুদিকে দেখবে। সুই সুতো যাবে? যাবে না। তাহলে দুটোকে মিলিয়ে দুই চোখ দুটো বস্তু, দুই চোখ দুটো বস্তু একবারে এক করে দিতে হবে। এক এক, এই এক করে তবে সূচের ছিদ্র দিয়ে সুতোটা প্রবেশ করলো, তবে তোমার ফাটা কাপড় জোড়া লাগলো। তদ্রূপ আল্লাহর ইবাদতে ওই রকম একনিষ্ঠ ইবাদত যদি অন্য কাউকে জুড়ে দিয়েছো তো ইবাদত নয়, শিরক। এখন বলেন নামাজে দাঁড়িয়ে আমাদের খেয়াল হয় না যে আমরা আল্লাহ দরবারে দাঁড়িয়েছি, আল্লাহ এখন আমাদের সামনে। কখনো সিজদায় যায়, আল্লাহকে সিজদা করছি, আল্লাহ জমিনে। কখনো দোয়া করছি, আল্লাহ আসমানে, আল্লাহ দে। আমাদেরকে যা কিছু দেয় পকেটে রাখি, বাক্সে রাখি, ব্যাগে রাখি, আল্লাহ যে হাতে কি দিল,
পকেটে ব্যাগে না রেখে মুখে রেখে দিলাম, এরকম রাখি না? এরকম কি আল্লাহ দিলে কি রাখি, এরকম রাখি না? বাবা এখানে আল্লাহ কি দিল, মুখে রাখলাম ফেয়ার লাভলি। কেন আমরা ফেয়ার লাভলি লাগালে লাগাই না? তা আল্লাহকে চাইলাম কি দিল? একবারও প্রশ্ন করলাম আল্লাহ তুমি কি দিলে? দেখা দেখি আমিও তো রাখলাম। আল্লাহ বলে তোর মতো গাধা কেউ আছে? হাত তুললি, এটারও নকশা দেখ। দুটো হাত তুললি, দুটো কেন হলো নকশা দেখ। আবার পাঁচে পাঁচ, পাঞ্জেতানকে মানিস না, তারপরে মুখে যে ফেরালি, এটা কার নকশা দেখিস না? এটাও তো আল্লাহর নকশা। চাইলি তো আল্লাহকে। অতএব আল্লাহ তাওহীদের মধ্যে যা কিছু দিবি, আমার চেহারাটাকে তুই উজালা করে দে, আমার চেহারাকে তাওহীদ মুখে রেখে দে। এই জন্য তো মুখে হাত ফেরালি। হ্যাঁ তো ভাই আমরা নামাজে ইবাদতে কত শিরক করছি, ওই নামাজ পড়তে গিয়ে কত খেয়াল হয় ভাই। হ্যাঁ কুটুমের খেয়াল, ভাইয়ের খেয়াল, দাদার খেয়াল, এর খেয়াল, তার খেয়াল, যত খেয়াল না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে 15-20 জন এসান নামাজ, জামাতে সালাম ফিরে দিয়েছে, একজন দাঁড়িয়ে বলছে দোয়া করবেন না ইমাম সাহেব। বলে কেন? বলে আপনার নামাজ পুরোটা হয়নি, 4 রাকাত হয়নি, 3 রাকাত হয়েছে। সবাই বলছে না 3-4 রাকাত হয়েছে, তুই একা ভুল ধরছিস। বলে খোদার কসম ইমাম সাহেব 3 রাকাত পড়েছে। আরো সর্বনাশ, খোদার কসম সবাই বলছে 4 রাকাত, তুই কি করে খোদার কসম খেলি 3 রাকাত হয়েছে? বলে আল্লাহর কসম 3 রাকাত হয়েছে। বলে কিরকম 3 রাকাত? বলে শোনো, আমি প্রথম রাকাতে শ্যামবাজারের হিসাব করি, দ্বিতীয় রাকাতে বউবাজারের হিসাব করি, তৃতীয় রাকাতে শান্তিপুরের হিসাব করি, 4 রাকাতে আমার একটা বাজারের হিসাব এখনো হয়নি, 9 বাজার। তাহলে আমি এটার জন্য বলছি যে আমার প্রতিদিন এসান নামাজ 4 রাকাতে 4টে বাজারের হিসাব। আমি তো ব্যবসায়ী লোক, আজকে একটা বাজারের হিসাব বাকি রয়েছে। খোদার কসম 3 রাকাত হয়েছে, 4 রাকাত। এ হলো নামাজের হাল। আল্লাহ বলছে খালেস ইবাদত করো। হ্যাঁ উদাহরণ দিলে দৃষ্টান্তের অনেক সময় চলে যাবে ভাই। আমাদের অন্তরে ময়লা আবর্জনা পুষে রেখেছি, আমরা বলছি নাকি খালেস ইবাদত করি, খালি উপরে সাজগোজ আর ভেতরে ময়লা। না রে ভাই, এত সাজগোজ আল্লাহ দেখবে নি। আল্লাহ দেখবে দিল এবং নিয়ত। দিল নিয়ত ভেতরে না বাইরে? ভেতরে। সেটাকে কবে ধোবে? বাইরে তো অনেক ধুলে, গোসল করলে, উজু করলে। আল্লাহ পাক কোরআন পাকে বলছে সূরা ইউনূসের 100 নম্বর আয়াত, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা আকল বিবেককে, বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, আল্লাহ তাদের বিরুদ্ধে নাপাক গালিচা দুর্গন্ধ নিক্ষেপ করে। বলো, দুর্গন্ধ গু গোবর পড়লে, গোসল করলে পাক, উজু করলে পাক, সব যদি পাক। আর আল্লাহ যে নিক্ষেপ করে তোমার দেহের উপরে করে না, দিলের উপরে করে, ম্যাগনেটের উপরে করে, বিবেকের উপরে করে, দিলের উপরে করে। তো ওই নাপাকটাকে কোন পানি দিয়ে ধুবে? তাহলে ওই নাপাককে ধুতে গেলে ওর পানি আলাদা। যাদের কাছে সারাবান তাহুরা আছে সেই ওলিদের কাছে যেতে হয়, তবে তোমার নফসের নাপাককে তারা ধুয়ে দেবে। আর যদি সারা জীবন এখানে পড়ে থাকো তো জীবন ভর ভেতরে নাপাক, বাইরে তুমি ধাও, ওই ধোয়া দেহটা থাকবে কবরে, আর নাপাক নফসটা যাবে উপরে। কারণ নফস কবরে যায় না, নফস মৌত হয়, দেহের মৌত হয় না, নফসের মৌত হয়। কুল্লু নফসুন যায়কাতুল মৌত। তো নফস যাবে উপরে। আল্লাহ বলবে নফস নাপাক, আর আল্লাহ পাক এ নফস নেব না, একে কুত্তাতে ঢুকিয়ে দাও, তারপরে কুত্তার সুরতে জাহান্নামে দাও। সাবধান। বাহ্যিকটাকে আড়ম্বর দেখি আমরা বলছি ওরা আল্লাহওয়ালা। লক্ষ লক্ষ কোটি ইবাদতকারীদের মধ্যে শিরক চলছে। শিরকের ওয়াজ নিতে পারবে? অর্ডার যখন দিয়েছে তো শিরকের ওয়াজ করি ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ায়ুকিমুস সালাত ওয়ায়ুতুজ যাকাত। একনিষ্ঠ হুনাফা, একনিষ্ঠ, একমুখী, একসঙ্গে হয়ে কি করবে? নামাজ কায়েম করো। সালাত মানে নামাজ করে দিয়েছি আমরা, কিন্তু সালাত মানে নামাজ নয়। সালাত মানে কানেক্ট, সম্পর্ক জুড়ে রাখা।
হ্যাঁ, তাহলে কোরআনে দায়মি সলাত আছে, সর্বদা সলাত, সেটা কোন নামাজ করবে? সূরা নূরের 41 নম্বর আয়াতে আছে আসমান জমিন যাহা কিছু আছে সবাই যে যার নিজের নামাজে আছে। কি করবে? না না না, যেটা হয়ে আসছে দেখাবা, এটা হলো ভ্রাতৃত্ব বন্ধন, ভাইচারা, ভাই ভাই মিলন, হিংসা বিদ্বেষ দূরীভূত করে সব জামাত এক হয়ে আমরা এক হয়ে যাই। এটা হলো মসজিদের 5 ওয়াক্ত। আর একটা আল্লাহর দিকে যাওয়ার জন্য সেটা সর্বদা দায়মি কানেক্ট জুড়ে রাখার নামাজ। এই জন্য বলছি ওটাকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করার নামই হলো সর্বদা আকিমুস সালাত, সর্বদা সালাত। সালাতকে প্রতিষ্ঠিত করো, ওয়াইতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। যাকাত কে দেবে? কারণ আয়াতটা এখানে নামাজ যাকাতের বিষয়টা আছে। তো অনেকে বলবে আপনি তো পুরো আয়াতটা পড়লেন, অর্ধেক মানে বলে চলে গেলেন কেন? নামাজের প্রসঙ্গ, যাকাতের প্রসঙ্গ আয়াত আছে, এটাও তো একটু খোলাসা করতে হবে হালকা করে। যাকাত কে দেবে? তাহলে যে যাকে বলেছে নামাজ কায়েম করতে তাকেই তো বলছে যাকাত দিতে, না অন্য কাউকে। হ্যালো, আমি হেজিয়ান বকিনি তো, প্রলাপ বকছি না তো। কেন অনেক সাহাবী বলেছে আমার নবী নাকি প্রলাপ বকেছে। তাহলে সাহাবীকে যারা মানে তাদের কথায় প্রলাপ বকাটাও সুন্নত নাকি? সাহাবী সুন্নত। হ্যাঁ, কত ছোটাক শিখে নিয়েছে রে বাপ। হ্যাঁ ভাই আমার, এই উচ্ছৃঙ্খল মজলিস হলে আমার ওয়াজের কোনো ইন্টারেস্টিং নাই। কারণ আমি তো কাহিনী কেসা বলিনি। আমি ওলমা সমাজে খানকাতে ওয়াজ করি, এত ছোটখাটো নয়। বড় বড় খানকা, বড় বড় ওলমা সমাজে পীর মানে হাজার হাজার, 50, 10, 20 হাজার, 5,000 মিনিমাম। কিন্তু এত উচ্ছৃঙ্খলে মাজার, ওলি আল্লাহর মাজার গাইডম্যান রাখবেন, উচ্ছৃঙ্খল করবেন না। আসলে এখানে ওলি চিনে না, ওলি জানে না, যে কারণে আজকে অবস্থা। যখন ইনি মুখ ফেটে গজব দেবেন না, সেদিন বুঝতে পারবে। মানে কি বলবো, জুতোর মারও খাবে তবুও বুঝতে পারবে না এটা কেন হলো, দোষ দেবে অপরে। হয়ে গেছে অভ্যাস। কোন কথায় যাচ্ছিলাম? যাকাত, ইকিমুস সালাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত কে দেবে? আল্লাহ পাক যার উপরেই সালাত কায়েম করতে বলেছে তাকেই বলছে যাকাত দিতে। তাহলে না, যে নামাজ পড়বে সে ধনী গরিব দেখার দরকার নাই, সে যাকাত দেবে। কি কথা বুঝলেন? যে নামাজ, আল্লাহ যদি বলে যে ও গরিব ভাই, আলেমরা ডাকে না ভাই নামাজ পড়তে চল না, তো সে যদি বলে ভাই নামাজ কার উপরে হুকুম না, আল্লাহ বলছে ইমানদারদের হুকুম, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তার জন্য নামাজ। তার জন্য এখন নামাজ তো যাকাতও বলেছে। তো আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তোমার ভাষায় বলছি নামাজ কায়েম করো। যাকাত দাও, কাকে বললো? দুজন হলো নাকি? না একজনকে? তাহলে একজন। তাহলে গরিব মানুষ যে যাকাত দিতে পারে না, সারা জীবন যাকাত নেয়, ফেতরা নেয় গরিব ধনীদের কাছ থেকে, সে যদিও নামাজ পড়ে তো নামাজও পড়বে, সে যাকাতও দেবে। কি যাকাত দেবে? সে তো নিজেই যাকাত নেয়। সর্বপ্রথম বলি, অনেকে বলে মালিকে নিসাব, যাদের 70.5 লাখ বা তার বেশি ধন দৌলত আছে তারা যাকাত দেবে শতকরা 2.5 টাকা। জি, 1025 টাকা জি যাকাত দেবে। আমার আপনার বিশ্বনবী ধনী ছিলেন না গরিব ছিলেন? কথা কেউ বলছে না। তাহলে ইতিহাস থেকে প্রমাণ করে দেখে নাও, আলেমদের জিজ্ঞেস করো। এক এক সময় 3 দিন চুলোতে উনুনে আগুন লাগে না, 7 দিন পেটে পাথর বাঁধা অবস্থায় উপসে ছিলেন। তো যার বাড়িতে রোজি জোটে না, রেজেক নাই, ভুকাই থাকে, ক্ষুধাই থাকে, সেই ব্যক্তি যাকাত দেবে কি করে? তাহলে গরিবদের জন্য বলে দিয়েছে আলেমরা, যা মোল্লারা বলছে গরিবদের জন্য যাকাত মাফ। তুমি কোথা থেকে দলিল দিলে? এটা কোন হাদিস বা কোন কোরআন আছে যে গরিবরা যাকাত দেবে না? তাহলে তুমি এটা নিজের মত বা এজমার মত বা কিয়াসের মত, আল্লাহর প্রধান আইনকে ছেড়ে যারা এজমা কিয়াসের মত কোরআন ও হাদিসের উপর চাপিয়ে দেয়, ওরাই হলো মুশরিক, শিরককারী। কাকে বলছো শিরক করছি আমরা? শিরককারী
নারী কারা? যারা আল্লাহর বিধানের উপরে নিজেদের বিধান চাপিয়ে দেয়। অতএব আল্লাহকে ছেড়ে তাকে মানলো, তাহলে ওই জন্য এরা চাইছে ধনী দিচ্ছে। কুরবানি কেমন দিচ্ছে জানো এক একজন ব্যক্তি? গরিব মানুষ আসছে, বাবু কুরবানি দিয়েছে, গোশ দিবে নি, 3 তলা উপর দিয়ে গোশ একটু ফেলে দিল, ধুলো মাটি পড়ে গেল, তাকে কুড়িয়ে নিয়েছে। কি নির্মম! হায় রে ইসলাম, কোথায় বলেছে তোমাকে প্রত্যেক বছরে বছরে কোরবানি দিতে হবে? কোথা থেকে পেয়ে গেছে? হ্যাঁ, তোমার পাশের বাড়ির একটা মহিলার বিয়ে হয় না, চিকিৎসায় মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে, অর্থের অভাবে, কি তাদের দিকে না লক্ষ্য করে তুমি 50,000 টাকার কুরবানি দিয়ে দিলে, আর সে বেচারা 2 দিন পরে মারা গেল চিকিৎসার অভাবে? হবে কুরবানি পাশের বাড়ির? বাহ, কি সুন্দর ধর্ম! আজকে ধর্মের নামে যে জালিয়াতি দেখছি না, বাস্তবে নির্মম। কোথা থেকে এলো এই ধর্ম? এসব বড় বড় পূর্বে যে বনি উমাইয়া, বনি আব্বাসীয় বাদশাদের দাপট, আহলে বায়াত, আওলাদে রাসূলদেরকে দমিয়ে রাখার জন্য, তাদের থেকে নবী ঘরানা যেন আসল কথা না আসতে পারে, তার জন্য বড় বড় বাদশারা এগুলো মোল্লা মৌলবীদের পুষে কায়েম করেছে। 1300 বছরের যে প্রবাদ আজকে চলছে সেটা সত্য, আর আজকে যে সত্য বলবো এখন এর কাছে এগুলো হয়ে যায় মিথ্যা। যদি মোল্লা মৌলবীরা না দাবাতো, কারবালাতে কোনো হিন্দু ভাই কি আমার আওলাদে হোসেনকে, নবী পাকের আওলাদকে কতল করেছিল? নামাজি মুফতি মুহাদ্দিসরাই ছিল, এই নামাজি মুসল্লিরা। ইমাম হোসেনকে কতল করছে, তার আওলাদে কতল করছে, তার বাড়ির মহিলাদেরকে, নবী পাকের পরিবার মেয়েদেরকে বেপর্দায় নিয়ে যাচ্ছে, আর এখানে শোনাচ্ছে পর্দা পর্দা, হেজাব হেজাব, আর নবীর পরিবারকে নিয়ে যাচ্ছে যে বেপর্দায়, তাকে বলছে রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহ। ওয়ারে ওয়াহ, হায় রে উমাইয়া দিন, কি সাংঘাতিক! উল্টো লাগছে না? বাবাজি অনেক ভাবছে জীবনে শুনিনি, কি হই বলছে গো, কি করে শুনবে? অবস্থা পুরো পাল্টে দিয়েছে। সেই পাল্টানো জিনিসটাকে এখন সোজা করতে গেলে আমাকেও হিমশিম খেতে হয়, কেননা 1300 বৎসরের যত ভণ্ডামি, সেইটা যদি ভণ্ডামি প্রমাণ করতে গেলে কত কাঠখড় পোয়াতে হয়। এই জন্য আমি এখন অত দ্বীপ না খুলে কোরআনের দিকে যাই, কেন কোরআন তো সব বাবুকে মানতে হবে। কোরআন যখন দিয়ে দেবো, জোকের গায়ে নুন দিলে চুপসে যায়, আমাকে আর নুন দিতে হবে না, নিজেই চুপসে যাবে। জি, কোরআন দিচ্ছি। ইবাদত কাকে বলে আল্লাহ পাক কি বলতে যাচ্ছে? আর একটা আয়াত দেখুন, সূরা নাম্বার 18, সূরার নাম বনি আল কাহাফ, আয়াত নাম্বার 10, 50% আয়াত। মনোযোগ দেন, আরবি আয়াত কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতকে নিয়ে তো অনেকে কি বিভ্রান্তকর করেছে। আপনি বলে দিন নবী যে আমি তোমাদেরই মতো একজন বাশার, জি। আর এইটাকে নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যত মোল্লা মৌলবী, এই তো নবী বলেছে আমাদের মতো, নবী আমাদের মতো। আমি এই আয়াত নিয়ে আজকে ব্যাখ্যা করছি না, মুক্তার হিসাবে বলে দিই, নবী আমাদের মতো। ঠিক আছে, তো কিছুক্ষণের জন্য তোমার মতো ধরে নিলাম, মাশাআল্লাহ। এই আয়াত প্রসঙ্গে একটু আগে চলো, পিছনে, আগে নয় পিছনে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে দিনের দাওয়াত দিতে এলেন, তো নমরুদকে বলছে আল্লাহর দিন কবুল করুন। নমরুদ বলে আল্লাহ আবার কে? বলে আমি আল্লাহর তরফ থেকে একজন নবী রাসূল হয়ে এসেছি। তুমি আল্লাহর তরফ থেকে এসছো, আমি তো নিজেই আল্লাহ। নমরুদ কি বলছে? আমি নিজেই আল্লাহ। তুমি আল্লাহ? আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মৃত্যু দান করে। ও, তোমার আল্লাহ জীবন দেয়, মৃত্যু দেয়। কাজীকে ডাকলে, কাজী বিচার বসিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ বলছে আমি তো আল্লাহ।
তোমার আল্লাহ কি জীবন জীবিত করবে, মৃত্যু দেবে? আমি আল্লাহ। কাজীকে ডাকো। কোর্টে বিচার বসিয়ে দিল। এই হিসাব বিচার টিচার করে দেখা গেল 10 জন খালাস, জেলখানা থেকে মুক্তি, আর 10 জন মৃত্যুদণ্ড। নমরুদ বললে 10 জন যে জীবন পেয়েছে মুক্তি, এদেরকে কতল করে দাও, আর 10 জন যে মৃত্যুদণ্ড ছিল আজকে মরতো, এদেরকে ছেড়ে দাও। উল্টো করলে না? যেমন বর্তমান আমাদের সরকারও, আমরা মৌলবী সরকার চালাচ্ছি না, যেখানে দাপট বেশি আমরা মৌলবী সরকার, সেখানে হক কথা বলতে দিইনি। এ ভাই কোন সরকার? আমরাও একটা মৌলবী সরকার। হাজার কিছু না বুঝলেও আমি মৌলবী দিকে আছি। মৌলবী যদি অন্যায় বলে, মৌলবীর হয়ে হকিকত সত্যওয়ালাকে মারব, এই হয়ে গেছে আমাদের মৌলবী সরকার। তো ব্রাদার মিল্লাত, ইব্রাহিম বলছে আচ্ছা, গায়ের জোরে নিজের পাওয়ারে আল্লাহ দিয়েছে বলে তুমি এটা দেখিয়ে দিলে, তাহলে আরেকটা দেখাও। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠাই পশ্চিম দিকে ডুবিয়ে দেয়। তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে তুমি কিছুক্ষণের জন্য, বেশি নয় কিছুক্ষণের জন্য, ডুবন্ত সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দাও। আর যদি উঠিয়ে দাও, তাহলে আমি তোমাকে খোদা বলে মেনে নেব। নমরুদ বিপাকে পড়ে গেল, পারল না। আচ্ছা, এখানে একটা কথা, যদি নমরুদ পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দিত, ইব্রাহিমকে শর্ত মোতাবেক নমরুদকে খোদা মানতে হতো, ঠিক না বেটি? শর্ত করেছি, তুমি উঠিয়ে দিলে আমি তোমাকে খোদা মানবো। যদি উঠিয়ে দিত, তাহলে ইব্রাহিমকে মানতে হতো নমরুদ খোদা। নমরুদ পারল না। নবী আমাদের মতো, তো আমার নবী ডুবন্ত সূর্যকে উঠিয়েছেন আসরের জায়গাতে, উঠালেই খোদা মানতে হতো। এবার বল, আমাদের মতো বলিস না, বরং খোদা মানবি তো? আমাদের মতো। এই টপিক নিয়ে এখন আমি যাইনি। ইন্নামা, ওই যে কালমায় হেসার আছে না, ওই ইন্নামাই তুমি বেঁধে রয়ে যাবে এই বাউন্ডারিতে। আমি এই টপিক নিয়ে ছেড়েছি। বাংলাদেশের 3 জন লম্পট মৌলভী সাহেবের বিরুদ্ধে অনলাইনে মনাজারা করতে বলেছি, কিন্তু বাপের বেটা যদি হয় তো মনাজারা করবে, বাপের বেটা না হলে মনাজারা করবে না, এই চ্যালেঞ্জ দিয়েছি। তারা লম্পট, বাপের বেটা প্রমাণ দিতে পারলো না। 5 বছর আগে ছেড়েছি। যদি শামসুল আউলিয়া চ্যানেলটা সংগ্রহ করে খোঁজেন তো টপিক পেয়ে যাবেন, তবে সাবস্ক্রাইব করলে সব টপিক আসবে ইনশাআল্লাহ। নবীকে ওলিকে তাওহীন করতে যাবেন না। যারা জানে না তো খামোশ থাকো, জানো, জানার চেষ্টা থাকে তো সে শোনো। এখানে আল্লাহ পাক তারপরে আদে কি বললেন, আমি মেরাতে যাচ্ছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলছেন কোরআন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সে যেন আমল করে। ফালিয়া আমাল, সে যেন আমল করে। কি আমল? না আমালান সালেহা। সালেহা মানে কি? আমলের কথা বলার পরে আবার বললো ডবল আমল। আমলে সালেহা, সব আমল নয়। সালেহা মানে সংশোধন করা আলেম। মানে আমি যদি আনাজ, ডাল, চাল, রেশন যাই কিছু করি, একদম স্পেশাল একটা যে বাছাই করা, সেই আল্লাহ পাকের খালেস বাছাই করা আমল করতে বলেছে, যেটাকে খালেস ইবাদত বলে, যেন খালেস আমল করে। আর আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক না করে। তাহলে আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে শরীক করবে না। নবী মুহাম্মদ আল্লাহ নাকি? তা নামাজি আসসালামু আলাইকা আইয়ুহান নবীও পড়িনি। হ্যালো, কি হলো?
গুরুম কি গো? আর সূরা লাহাব পড়িনি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ভেঙে যাক। তুই নামাজ পড়বি, আবু লাহাবের হাত ভাঙতে তোকে কে বলেছে? হ্যাঁ কি কুলিয়াল কাফেরুন, বলে দাও এ কাফেররা তুই নামাজ পড়বি, তুই নিজে এখন মুমিন হসনি, ফের নামাজ বলছিস এ কাফেররা, তুই আবার অন্যকে কাফের বলছিস কেন? আসলে মলম লাগাতে হয়, লাগায় বুঝি না। ডাক্তারের ওষুধ নিয়ে এসছি, পয়সা আমার, ডাক্তার বলছে ফোড়া জায়গাটাই তুই মলম লাগাবি আর ট্যাবলেট আর পাউডার গুলো খাবি। তখনকার যুগে ট্যাবলেট গুঁড়ো করে পাউডার হতো না, তো এই বলে আমার ঔষধ, আর আমাকে যেন গোলাম পেয়েছে, আমি ওর কথাই শুনবো না। আমার পয়সা, আমি পাউডার লাগাবো ঘায়ে আর মলম খাবো। ঠিক আমাদের ইসলাম ধর্ম এরকম উল্টো পাল্টা হয়ে গেছে। কি যে কোনটা করে কি বুঝলে? এখানে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না, আল্লাহ ছাড়া। বাকি নামাজের ভেতরে দেখে নাও আরো কার কার নাম নিচ্ছ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আমাদের উপরে সালাম এবং সালেহীন নেক বান্দাদের উপরে সালাম। তুমি তো করবে ইবাদত আল্লাহর, তার নবীর উপরে সালাম কেন? তোমার নিজের উপরে সালাম কেন? ইবাদত আবেদন বান্দাদের উপরে সালাম কেন? তাহলে আল্লাহর সঙ্গে শরীক কি করলে? না না, এটা যে শরীক নয়। তাহলে যদি নামাজ পড়তে গিয়ে যদি আমাকেও যুক্ত করতে হয়, নবীকেও যুক্ত করতে হয়, সলেনদের যুক্ত করতে হয়, তাহলে আমার ফর্মুলাতে আমাদের ইবাদতে ওলিদের সঙ্গে পীরদের সঙ্গে যুক্ত করলে তোমার গায়ে জ্বালা থাকে কেন? তোমার গায়ে ওলিকে হাত দিচ্ছ, ওলিও তো দিনের অঙ্গ। নামাজে মোহাম্মদ অঙ্গ, নামাজে সালাম আমার নামে আমি অঙ্গ, অথচ আল্লাহ বলছে আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো তুমি তো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের জন্য নামাজ কায়েম করবে, তো আল্লাহর নামাজ কায়েম করতে গিয়ে তুমি তোমার উপরে সালাম দিচ্ছ কেন? আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের উপরেও সালাম। তা তুমি কি আল্লাহ? যখন তুমি সালাম দিলে স্মরণ কার হলো? আমাদের উপরে আল্লাহ সালাম, তা আমার স্মরণ হবে না? আর আল্লাহ বলছে আমার স্মরণের জন্য নামাজ। তা আল্লাহ স্মরণ করতে করতে নিজেকে স্মরণ করছো, তো তুমিও তো আল্লাহর সঙ্গে শিরক করলে। দেখাও খালেস ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেও শিরক। বাঁচাতে পারবে? আসলে শিরকটাই তুমি বোঝো না, কাকে যে শিরক বলে সেটাই জানো না। হ্যাঁ, শিরক এসো কাকে বলছি। আচ্ছা ভাই, আল্লাহ ছাড়া, মনে পড়ে গেছে বলছি, পরে মনে থাকবে কিনা জানি না, এজন্য আগের কথা একটু বলে দিই যেটা আসছে। আল্লাহ ছাড়া নবী ওলিদের কাছে সাহায্য চাওয়া বা নেওয়া শিরক, ঠিক না? কি হ্যাঁ না বলেনি কেন? আল্লাহ ছাড়া নবী ওলিদের কাছে সাহায্য নেওয়া যাবে? শিরক কেন? কি এমন আল্লাহ দিতে পারেনি? আল্লাহর ঘরে কি এমন নাই যে দিতে পারে না? নবীর কাছে চাইতে হবে, ওলির কাছে চাইতে হবে। কি তা আমার নবী যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, আল্লাহ তো জেনে বুঝে দিয়েছে না? নবীও তো তার উম্মতের ভাবনা চিন্তায় আনতেছেন। তো 6 তবক আসমানে, 6 তবক, আস্তে আস্তে একটু আস্তে, 6 তবক আসমানে মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, ভাই আল্লাহর নবী কত ওয়াক্ত নামাজ আনছিলেন? 50। তাহলে এখন পড়া হচ্ছে কত? 45 ওয়াক্ত কমে গেল। কে কমালো? মুসা নবী। আমরা কার উম্মত? নবী মুহাম্মদের উম্মত। মুসা নবী কেন নাক গলাতে আসবে? আল্লাহ তো জানে আমরা পারবো না, পারবো না। না আল্লাহ জানে না? অনেকে বলে নবী ইলমে গায়েব না, এই গায়েবের খবর জানেনি। তো আমরা যে 50 ওয়াক্ত পারবো না এটাও আল্লাহ জানতো না, তাই দিয়ে দিয়েছে নাকি? বাবু তুমি এক নবীর দিকে যেও না, অলির দিকে যেও না, তোমার মুখে মুকুর পড়ে যাবে। এদিকে এলে তুমি আল্লাহর দিকে চলো।
আমি কোরআনে একটা সাব্যস্ত করব, নবী জানে না, বরং আমি দেখে দেবো আল্লাহ তো জানে না। কি জবাব দেবে? কি জবাব দেবে? আসলে তোমরা কোরআন পড়ে মাইয়াতের জন্য বকশু মৌলবী হয়েছে, পড়ে বকশে দাও। আমি তো বকশু নয়, বর্ষানো মৌলবী আমি নয়। কোরআন তাদাব্বুর করি, ভাবি, গবেষণা করি। জি, তো 50 ওয়াক্ত নিয়ে এলো কত? 5 ওয়াক্ত কমালো কে? মুসা নবী। মুসা নবীর খাতিরে নবী বারবার বারবার বারবার, কোন হাদিসে 3 বার, কোন হাদিসে 8 বার, কোন হাদিসে 9 বার। তার মানে একবারে হাফ কমলো, ফের হাফ কমলো একটা হাদিস। আবার মুসলিমে 10 করে, লাস্টে 5। আবার বুখারীতে 5 করে 9 বার। মানে নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে মিল নাই, মোল্লা বলে হাদিস মানতে হবে। কি খাতির! হ্যাঁ, হাদিসে হাদিসে মিল নাই, তার মানে যেখানে মিল নাই ওটা বানাওয়াট। হ্যাঁ ব্রাদারে মিল্লাত, তাহলে আমাকে কোরআন দেখতে হবে। এখন বলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য নেওয়া যদি শিরক হয়, তাহলে আল্লাহ দিয়েছে 50 ওয়াক্ত নামাজ যদি না পড়ে কেউ মুসা নবীর সাহায্য নিয়ে 5 ওয়াক্ত পড়ে, তাহলে নামাজ পড়াটাও শিরক। কি বুঝলে? সাহায্য করেছে মুসা নবী, তাহলে আল্লাহ ছাড়া যখন সাহায্য নেবো না, তো 50 পড়ো। আর যদি আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে সাহায্য নাও, তাহলে মুসা নবীর সাহায্য, তাহলে গায়রুল্লাহর কাছে সাহায্য নেওয়া জায়েজ। যতদিন তোমার নামাজ জায়েজ, আমার ওলির কাছে চাওয়াও জায়েজ। এদিকে যখন না জায়েজ, তো তোমার 5 ওয়াক্ত নামাজও না জায়েজ। ভাই কথা খারাপ লাগছে? আসেন, তখন আমি মানতে দিচ্ছি, আর দলিল দিইনি, মানে লজিক এটা। আমি দলিলে যাইনি। দলিলে গেলে কি করবে বাপ? কারণ আমাকে শিরকের ব্যাপারে ওয়াজ করতে বলেছো, কিছু উপায় নেই, ফেসে গেছে। শিরকের ব্যাপারে ওয়াজ করতে বলে দিয়ে ফেসে গেছে। তুমি যে মুড নিয়ে বলেছো, ভাবলো যে ওলির দরবারে গিয়ে মান্নত করলে শিরক হয়ে যাবে, এগুলো যাতে মানা হয় নাকি। আমি শিরকের ওয়াজ করতে গেলে ওলির দরবারে আরো বেশি আসবে। এখন শিরকের ওয়াজ বন্ধ করব না, ছেড়ে দেবো। শিরকের ওয়াজ করতে গেলে দেখো কারা উল্টিয়ে পড়ে যাবে, কারা মুশরিক। তাহলে এখন প্রমাণ হলো মুসা নবীর সাহায্যে 5, আল্লাহ দিয়েছিল 50। হাদিসের দলিলে আর যুক্তিতে হয়ে গেল 5 ওয়াক্ত নামাজি মুশরিক। কেন মুসা নবীর সাহায্য নেবে কেন? আল্লাহ দিয়েছে 5, আল্লাহ দেওয়া ছিল না, আল্লাহ অনুমোদন করেছে। মুসা নবী ঘুরিয়েছে, লাস্টে আল্লাহ অনুমোদন। তাহলে আল্লাহ গায়রুল্লাহর সাহায্য গ্রহণ করেছে, তো মোল্লার কোথায় বাধায়? কি আল্লাহ যদি মুসা নবীর সাহায্য গ্রহণ করে, তোমার কেন বাধা? তুমি কেন গ্রহণ করবে না? তাহলে আল্লাহর দরকার, তোমার দরকার নাই। জি কি ভাই রাগ করছেন নাকি? না, হয়তো অনেকে বলবে আল্লাহ অনুমোদন করে নিয়েছে, তাদের কথোপকথনে। তাহলে আল্লাহ একটাই কি বলেছি, আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তাহলে আল্লাহ মুসা নবীর মুখাপেক্ষী হলো কেন? দিয়েছিল তো 50, ফের মুসা নবীর কথা মানলো কেন? নবী পাকের কথা মানলো কেন? তাহলে আল্লাহ যখন মুখাপেক্ষী নয়, তাহলে আবার মুখাপেক্ষী কেন? আরে আল্লাহর ওসিলা লাগে, শুধু আমাদের ওসিলা লাগে না, আল্লাহর ওসিলা লাগে। কি লাগে না? আচ্ছা লাগে কিনা দেখো। আমি তো আয়াতে বলেছি, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দাও আল্লাহ একক, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী নয়। তাহলে দ্বিতীয় আয়াতে বলছে মুখাপেক্ষী নয়, আর প্রথম আয়াতে বলছে কুল, হে নবী বলে দাও। কেন আল্লাহ তুমি বলতে পারোনি? নবী কেন বলবে? বলে আমার তো জবান নেই, আমি তো ইশারা করি।
আল্লাহ ওহি মানে ইশারা করে, ইশারা বোঝে মোহাম্মদ, তাই আমার ইশারাটা তুমি বলে দাও। তাহলে বোঝা গেল বাবা যদি বলে তাহলে বাবার ইশারাটা সে কথা বলে না, ইশারা করে। আর যার জবান আছে সে তার হয়ে বলে। তাহলে বাবা হলো বলনওয়ালার মুখাপেক্ষী, তার মানে আল্লাহ হলো নবীর মুখাপেক্ষী। কারণ আল্লাহ তার কথা বলবে, কালাম বলবে, কোরআন বলবে, বলার জন্য নবী মুহাম্মদ হয়ে গেল ওসিলা। তাহলে আল্লাহর ওসিলা লাগে, বিনা ওসিলায় কোরআন পেতাম না। কোরআন হলো আল্লাহর বাণী, নবী হলো আল্লাহর জবানি। নবীর জবান বলছে কোরআন, ওটা আবার বলছে আমি আল্লাহ বলছি। খাচ্ছে ও ভাই, বলে হাত তুলে দোয়া করা যাবে না। অনেক জায়গায় অনেক হাত তুলে, হাত তুলে দোয়া করার দলিল নাই। আমি বললাম তুমি খাও কি দিয়ে, নাক দিয়ে না মুখ দিয়ে? বলে মুখ দিয়ে। বলে এই লাও এক প্লেট খানা দিচ্ছি, খেয়ে আমাকে দেখাও, দলিল প্রমাণ হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। হাত ধুলো, ধুয়ে দেখি হাত দিয়ে তুলে হাত রাখ। কোথায় দলিল আছে দেখা যে হাতে উঠিয়ে খেতে হবে? আগে হাতে তুলে খেতে হবে। এই হাতে তোলা দলিলটা দেখা, তারপরে খাবি। যদি হাতে তোলা দলিল না থাকে তাহলে গরুর মতো যাবে মুখ ডুবিয়ে খা। হাত তুলে দোয়া অনেক আছে, হাত তুলে দোয়া দলিল ঠেকে দেবো, কিন্তু আমি মান থেকে যাচ্ছি। দেখি আর কত বড় বাহাদুর। হাত তুলে খাবার দলিল কোথায়? হাত তুলে খেতে দেখা। অনাচার, অত্যাচার, উচ্ছৃঙ্খল। কেন ভাই? বসে ঠান্ডা মেজাজে হয় না? শোধন করা যায় না? ঠিক করা যায় না? হিংসা বিদ্বেষ করতে হবে, লড়াই করতে হবে। অলিদের বিরুদ্ধে দুশ্মনী কেন? হিন্দুস্তানে খাজা বাবা যখন এসেছিলেন তখন মুসলমান ছিল। তাহলে আজকে সেই মুসলমানের বাচ্চারা বড় বড় ছোট জাত ছিল, বড় বড় জাত হয়ে বলছে খাজা বাবা গেজা খায়। হ্যাঁ, খাজা বাবা ওইদিকেও দেখতে খাজা বাবা গেজা খায়। এ ভাই, তুমি খাজা বাবার দরবারে দু চারজন মস্তানে গেজা খায়, এটা দেখাতে গেলে তোমাদের দলের মধ্যে এমন দেখাবে না, নাক ডুবাতে জায়গা পাবে না। সব জানা আছে আমাদের, ভাবলে কি? তা আমি উচ্ছৃঙ্খল না গিয়ে কথা হচ্ছে এখানে আসল কথায় আমি আসি ভাই আমার। যে কথাই বলছিলাম জাকাত, তাহলে আমার নবীজি কি জাকাত দিয়েছেন? মনে পড়ে গেল না? আরে যে গরিব খেতে পায় না সে কি করে জাকাত দেবে? আমার বাপজি বলছে নবী জাকাত দেওয়ার কথা বলেছেন, নবীর জন্য জাকাত ফরজ ছিল না। আল্লাহু আকবার। বাপ আমার না জানলে থেমে থাকুন, এমন কথা বলবেন না। ওনার মাস্টার যদি না করে তো নবী উজু করেছেন না, তো উনি তো পাক, ওনার সব পাক, ফের উজু করতেন কোন না পাককে দূর করার জন্য। ভেতরে রহস্য জানিনি, একতরফা যাবেন না। এটা হলো খানকাহি বক্তা, শুধু মাদ্রাসার না, এ দু দরবার থেকে এলেম নিয়েছে, গর্ব করছি না। এক পীরের দরবার, এক মাদ্রাসার দরবার। আর আমি যে দরবারের ওয়াজ করছি এটা হচ্ছে নবী পাকের দরবার। নবীর দরবার হলো আলী, এলেম পেয়েছি আলী থেকে। জি, তাতে কেতাবি এলেমের সঙ্গে সঙ্গে সিনাই এলেম, দরবারি এলেম আছে। শুধু কেতাব, খাজা বাবা কেতাবি এলেম তবুও পীর ধরেছেন। গসপাক কেতাবি এলেম, তার মতো আলেম নেই, পীর ধরেছেন। আল্লামা জালালউদ্দিন সাদগারি হাদিসের কেতাবি আলেম, সামতাবের কদম তলে জীবন কাটিয়েছেন। পীর না ধরলে কোনোদিন সে আলীওয়ালা দরবার, নবীওয়ালা এলেম পায় না, নবী থেকে দূরে থাকে। কারণ নবী বলেছেন আমার কাছে এলেম নিতে গেলে আলীর কাছে আসতে হবে, আলী দরজা। ব্রাদার মিল্লাত, যদি মালিকে নেশাব ধনীদের জন্য জাকাত ওয়াজিব বা ফরজ হয় তাহলে নবী মুহাম্মদ তো গরিব, উনি জাকাত দিলেন কবে? আর যদি নবী বা জাকাত না দেয় তো পাঁচটার মুধুন, তাহলে আমাদের জন্য পাঁচটা, ওনার জন্য চারটে। নবী তো আমাদের আমলে থেকে এক ঘাট কমে গেল, নবীকে উঠাবে না নামাবে? যখন পাঁচটা পাস হয়েছে নবী চারটায়,
নবীর মান থাকবে? তার মানে 100 টাকার 2.5 টাকা চ্যারিটি মাল এই জাকাতরা বোঝো না। ঈসা নবী চৌথা আসমানে আছে, সূরা মারিয়াম দেখে নাও 33 নম্বর আয়াত। সবাই নেই। মুসা নবীকে আল্লাহ বলেছে যতদিন তুমি হায়াতে থাকবে নামাজ কায়েম করবে, যাকাত দেবে। কোরআনটা দেখে নাও। তাহলে ঈসা নবী নামাজ কায়েম করছেন না করেননি? করছেন। তাহলে যাকাত দিচ্ছেন না দানি দিচ্ছেন? তাহলে ওখানে কোন যাকাত দিচ্ছেন, কাকে দিচ্ছেন খুঁজে বলো। সাদকাকে করলে জাকাত, জাকাতকে করলে সাদকা, উলট পালট। জাকাত মানে পরিশুদ্ধি দান করো, যার নামাজ সালাত মানে কানেক্টেড, যার সঙ্গে তুমি সংযোগ হচ্ছ। নাতাক নাই, সংযোগ হওয়ার পরে তাকে পাক দাও, পবিত্রতা দাও, পরিশুদ্ধি দাও। অতএব আল্লাহর সঙ্গে, আল্লাহকে ধরতে গেলে কোন ওলির সঙ্গে যুক্ত হয়ে নিজেকে পাক করে আল্লাহকে পাক পাকিজা দাও, এটার নাম যাকাত। ওই জন্য প্রত্যেকের জন্য নামাজ রোজা যাকাত সব ফরজ, নাহলে গরিবরা যাকাত নেবে আর ধনীরা দেবে। বাবু তোর জন্য তুই নামাজ পড়ার মতো দরে আয়, আর আমি নামাজ পড়ি তোকে দিই। বাবা রে, এই যা দিচ্ছে এই ধর্ম না। না ভাই, এত সহজ ধর্ম নয়। আমরা যা সহজ করেছি ভাই শিরক। ভাই কাকে মাফ করবে? এই মনোযোগ আছে ওয়াসনার, শিরক ব্যতীত বাকি সবাইকে ক্ষমা করবে। শিরককারীকে ক্ষমা করবে। পরিষ্কার কোরআনে বলে দিয়েছে সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, দুটো আয়াত দেখে নিতে পারেন। আমি আয়াতের দিকে যেতে সময় চলে যাবে। এবারে আসি, শিরক কাকে বলে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইলে শিরক, সাহায্য নিলে শিরক। সে সম্পর্কে এরা একটা আয়াতের উপরে জোর দেয়। কোন আয়াত? এরা এই আয়াতটা দেখে নিয়েছে, আমিও প্রমাণ দিচ্ছি। এই আয়াতটি হচ্ছে সূরা বাকারা 117 নম্বর আয়াত। লক্ষ্য রাখছেন? কত নম্বর আয়াত? 117। এই আয়াতটাকে আল্লাহ পাক কি বলছেন? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি জানো না? হে, তুমি কি জানো না? অবশ্যই আল্লাহ আসমান আর জমিনের আধিপত্য, মুলকিয়াত, বাদশা। কে বলবে মিথ্যা? আসমান জমিনের বাদশাহী কার? জমিনের বাদশাহী আল্লাহর, আসমানের বাদশাহী আল্লাহর, তামাম মুলকিয়াত কার? আল্লাহর। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। এবারে শোন, মজার ব্যাপার। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো ওয়ালি, আল্লাহ ব্যতীত তোমাদের নাই কোনো সাহায্যকারী। সর্বনাশ! এই তো আল্লাহ বলেছে যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। তো আবার আবু তাহের কোথা থেকে ওলি এলো? আল্লাহ একমাত্র তোমাদের ওলি। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। আল্লাহ ব্যতীত তোমাদের কোন সাহায্যকারী নাই, মদদগার নাই। তাহলে আল্লাহ যখন সাহায্যকারী, তোমরা যে কোন ওলির দরবারে গিয়ে সাহায্য চাইবে, শিরক। শয়তান মাথায় মারবে পেরেক, মাথা হয়ে যাবে পেরেক, ফেল হয়ে যাবে ইমানের পেরেক। দেখি কার ফেল হয়, দেখা যাক কার ফেল হয়। দেখি ইমানের ব্রেকটা কার ফেল হয়। কি কথা বুঝতে পারলেন? এই খামোশ হয়ে গেছে। এই আল্লাহ কোরআনে কি বলছে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওলি আর নাই কোনো সাহায্যকারী। তো উরুসে মানাবে, উনি তো ওলি নয়, একমাত্র ওলি আল্লাহ। কার উরুস করবে? ইনি আল্লাহর বান্দা, ওলি নয়। তা উরুস কার করবে? দিন ধার্য করে সব চুপচাপ হয়ে গেছে। আর আল্লাহ ছাড়া নাই কোনো সাহায্য। আচ্ছা, ওলি প্রমাণ দেবো ইনি আল্লাহর ওলি কিনা।
এই কথা আল্লাহ বলেছে তো, আমি আল্লাহর বিরুদ্ধে যাব না, আল্লাহরই কথা মোতাবেক যাব। আসলে আল্লাহর কথা যদি মৌলভী সাহেবরা বুঝে নিত, তাহলে যুগে যুগে নবী ওলি গৌস কুতুবদের আসতে হতো না, এত ঠেলা খেতে হতো না, মার খেতে হতো। জি, কেতাবি পড়া ডিগ্রি ওয়ালারা যদি বুঝে নিত, তাহলে আল্লাহর ওলিদের দরকার হতো না। জি ব্রাদার মিল্লাত, এবারে আসেন, মন দিয়ে শুনেন, খুব ধীর স্থির ভাবে শুনেন। আল্লাহ ছাড়াও কোনো ওলি আছে কিনা, আল্লাহ ছাড়াও মাদাদগার আছে কিনা। আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলিও নাই, তোমাদের কোনো সাহায্যকারী। সাহায্যকারীটা বুঝেন? এই যে হে আল্লাহর ওলি খাজা আবু তাহের বাবা, আপনার দরবারে এসেছি, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আপনার ওসিলায় চাইছি, যদি আপনি দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয়। হে খাজা বাবা, আবু তাহের বাবা, আপনার দরবারে এসেছি, একটু নেগাহ করম করেন, ফয়েজ দেন, করম করেন আল্লাহ পাকের তরফ থেকে। তাহলে আমি কি করব, যেন আমি একটা সাকসেসফুল হই ব্যবসায়, আমি কিছু একবারে এই উরুষে যা খরচা পাবি তো, যদি আমার ব্যবসা দাঁড়িয়ে যায়, এরকম নিয়ত করে না? করে তো? তো শিরক না বেদাত? হ্যাঁ, দেখ আল্লাহর কাছে নাচে, এখানে চাইছে শিরক। ডাইরেক্ট চাইলেও শিরক হবে না, হ্যাঁ ডাইরেক্ট চাইলেও শিরক হবে না। জি, এ দলিল সব আছে। তুমি ওসিলাতেই চাও আর ডাইরেক্ট চাও, কারণ কারেন্টের সঙ্গে যখন কারেন্ট জুড়ে যায়, আপনি পাওয়ার হাউস থেকে নিয়েছেন কিংবা এই 420 থেকে নেন, একই কারেন্ট পাবেন। বাপ আমার, জি। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহর ওলিরা আল্লাহর পাওয়ারে থাকে, তাই সেই পাওয়ারটা ওলিরা দেয় না, আল্লাহর পাওয়ার থেকেই দেয়। হ্যাঁ, নাহলে ওলিদের কি আছে? আল্লাহ, ওলিরা আল্লাহর পাওয়ার নিয়ে বসে আছে। আল্লাহ কি বলছেন ভালো করে শুনেন, আল্লাহ পাক কি বলছেন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক কি বলছেন, যে আল্লাহ পাক বলছেন, আমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, নাই কোন তোমাদের ওয়ালি আল্লাহ ছাড়া, নাই কোন তোমাদের সাহায্যকারী আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই, এটা কোরআন ঈমান আনতে হবে। হ্যাঁ, আল্লাহ যদি আপনাদের কাছে সাহায্য চায়, আল্লাহ তো সাহায্য করবেন। এবার আল্লাহর কি অভাব পড়ে গেল, আল্লাহ সাহায্য চাইতেছেন না? আল্লাহ সাহায্য চায়। কোরআন নিয়ে আসুন, যদি না দেখাতে পারি, আগেও বলেছি, সূরা 47 নাম্বার নাম, সূরার নাম মুহাম্মদ, আমার নবী পাকের নাম, সূরার নাম মুহাম্মদ, আয়াত নাম্বার 7। বলছি আবার কাকে? মুশরিকদেরকে নয়, শিরককারীদেরকে নয়, ঈমানদার দিগকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমিও তোমাদের সাহায্য করব, ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদম সমূহকে সাবেত রেখে দেব। ওয়াজ শোনার মুড এখানে মানুষদের হারিয়ে ফেলেছে। এখন কি বলা হলো? আগে বলা হলো প্রথম আয়াত, আগের আয়াতে কি বলছিলাম? সূরা বাকারা। আর সূরা মুহাম্মাদে কি বলা হচ্ছে? সূরা বাকারায় আল্লাহ বলছে, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো মাদাদগার, কোনো সাহায্যকারী নাই। কথা বুঝতে পারছেন? কথা দিয়ে খেয়াল দেন, এই তাড়াতাড়ি নাও, সব দেখছি ডিস্টার্ব হচ্ছে। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। হে ঈমানদারেরা, এই ছেলেরা, কি রে বাবা, যাও যাও যাও, ঘরে গিয়ে মোবাইল দেখে যাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো,
আমিও তোমাদের সাহায্য করবো, মানে আল্লাহও সাহায্য করবে। তাহলে বোঝা গেল আল্লাহকে সাহায্য যদি ইমানদাররা করে তবে আল্লাহ ইমানদারকে সাহায্য করবে। কিরকম সাহায্য করবে? সাহায্য করবে তোমাদের কদম দুটোকে এমন সুদৃঢ় রাখবে, এমন মজবুত রাখবে, শয়তান তোমাকে গুমরাহ করতে পারবে না। তুমি শয়তানের পথে যাবে না, বাঁচিয়ে দেবে তোমার কদমকে। আল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক সূরা বাকারায় বললেন একমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ আর সাহায্যকারী হলো আল্লাহ, এছাড়া কেউ নাই। আর এখানে আল্লাহ খুদ নিজেই সাহায্য চাইছে বান্দাদের কাছে। হে ইমানদারেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। নামাজে আমরা রোজ সাহায্য চাই আল্লাহকে, আর আল্লাহ বলছে তোমরা সাহায্য করলে আমি সাহায্য করব। তো নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। তা আল্লাহ বলছে আমাকে সাহায্য করলে আমি সাহায্য করব। তো যে বান্দা আল্লাহকে সাহায্য করেছে তবে আল্লাহ তাকে নামাজে সাহায্য করবে। যে আল্লাহকে সাহায্য করতে পারেনি তা আল্লাহ তাকে নামাজেও সাহায্য করেনি। যাকে আল্লাহ নামাজে সাহায্য করেনি তার নামাজও হয়নি। এবার বলো আল্লাহকে কি দিয়ে সাহায্য করেছো? যারা যারা নামাজি আছো সবাইকে না, যারা যারা নামাজ, আল্লাহ বলছে আমাকে সাহায্য করলে আমি সাহায্য করব। তাহলে আগে তো তুমি চাইছো সাহায্য নামাজে না, ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনাদের সাহায্য প্রার্থী, সাহায্য চাইছি। তা আল্লাহ বলছে তুই আগে সাহায্য কর তবে আমি সাহায্য দেবো। তাহলে আগে সাহায্য দিয়ে নামাজে যাও তবে আল্লাহ সাহায্য করবে। তো যারা আল্লাহকে সাহায্য করে নামাজ পড়তে গেছে তাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ কি সাহায্য চেয়েছে? এই রে নামাজি বলেছে মসজিদে ঢুকেছি, গিয়ে ঢুকে দিয়েছি, সেরেক হয় না? ওটা সেরেক হয় না? ওটা গোনা হয় না? আল্লাহর কথাকে তোয়াক্কা করলে না, আল্লাহর কথাটাকে তোয়াক্কা না করে আল্লাহকে চাইছো, মানে ঘুরিয়ে তাকে প্রশ্ন। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, পড়াশোনা করেনি, ওটাকেই লিখে দিয়েছো যেটা কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, আরে নামাজি বড় ভড়ং দেখাই, ও নামাজ পড়েনি, ও নামাজ পড়েনি। তুমি যে নামাজ পড়ছো কতটা কবুল হয়েছে দেখো। তুমি পারফেক্ট করছো না, জানো নামাজ কাকে বলে। তুমি আগে নিজে নামাজ শেখো, উঠা বসা এই ঢং আল্লাহ দেখাবার জন্য এই ঢং দেখাতে আসেনি। উঠার মাঝে রাজ কি, বসার মাঝে রাজ কি, হাত তোলার মাঝে রাজ কি, কেন বা ঝুঁকলাম, কেন বা গিড়গিড়িয়ে পড়ে গেলাম, কি রহস্য আছে? কেন বা নাকের দিকে দেখে দেখে পড়বো? আল্লাহর ইবাদত করবো তার স্মরণে, তো নাকের দিকে দেখবো কেন? আল্লাহর ইবাদত করবো আল্লাহর স্মরণে, তো পায়ের দিকে দেখবো কেন? আল্লাহর ইবাদত করবো আল্লাহর স্মরণে, তো বুকের দিকে দেখবো কেন? তো নামাজ শিখতে হবে ভাই, মৌলভী সাহেব নাই, অলিউল্লাহর কাছে, পীর ও মুর্শিদের কাছে। হ্যাঁ, তাই খাজাও বলেছেন নামাজে জাহেদা সজদা সজুদস্ত, নামাজে আশিকা তরকে ওজুদাস্ত। জাহেদদের নামাজ হলো উঠক বঠক সজদা সজুদ, আর আশিকদের নামাজ হলো তরকে ওজুদ। আপনার আল্লামা শিবলি রহমাতুল্লাহ, যিনি হোসেন আল্লাহর পীর ভাই, জুনায়েদ বগদাদি যাদের পীর, বড় নাম করা পীর, তিনি লিখেছেন তেনার কওল এহিয়া মুনিরি আলাইহির রহমা, এহিয়া মুনিরি আলাইহির রহমা মাকতুবাতে সাদি, 800 বছর পুরনো কিতাব, তাসাউফের কিতাব। তাতে লিখেছে যে আমি নামাজ যদি পড়ি, এই কথা শুনছেন, আমি নামাজ যদি পড়ি তো শিরক করি, আর যদি না পড়ি তো কুফরি করি, বিপদ। আচ্ছা, নামাজ পড়লে শিরক, না পড়লে কুফরি। বড় বড় জবরদস্ত মুখ্যম পারদর্শী আল্লামা ওলিগণ লিখে গেছেন, আমরা চুটকিতে বুঝে নেব কথা। তাহলে কিছু না কিছু শরীয়ত, শরীয়ত মানে ডিসিপ্লিন, ডিসিপ্লিন আইন বিধানকে বলা হয় শরীয়ত। কার উপরে কি বিধান এটা জানার নাম তরিকত, কার উপরে কি বিধান এটা জানার নাম তরিকত।
তো বেরাদানে মিল্লাত, আল্লাহ বলছেন তুমি যদি আমাদের সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। জানেনি আল্লাহর সাহায্য চেয়ে বসে আছে। হ্যাঁ, কি সাহায্য? রেখে গেলাম, টাইম নাই তাই ওদিকে যাব না। জি, সেখানে বলেছেন 11টা, শুরু করব 8টায়। এখানে এসেছি, আমাকে দিয়েছে কোথায় 8টা 20, 25 হয়ে গেছে। এখন বলছে 10টা 15, তার আমার টাইম কোথায়? কারণ লিমিটেড একটা টপিক নিয়ে ধরছিলাম, সময় যখন নেই, তাতে যতটা তার দরকার তাকে দিয়ে যায়। আপনাদের দিতে আসেনি, সে যাকে চাইবে নেগা করবে হেদাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। হচ্ছেও তাই। তো আসেন এবারে আল্লাহ পাককে সাহায্য আমরা কেমন করে করব, এই আয়াতের টপিক শেষ করব, বেশি দূর যাব না। আল্লাহ সাহায্য চেয়েছে না, কোরআন দিচ্ছি, এখনো হাদিস দিইনি, কোরআন দিচ্ছি। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। তার আগে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন, এই ঈমানদারেরা যদি তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো আমিও তোমাদের সাহায্য করব, তোমাদের কদম সম্মুখে স্থাপিত রেখে দেবো, গোমরাহ তো দেবো না। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তো আল্লাহকে সাহায্য কেমন করে করব? চলুন আল্লাহকে কেমন করে সাহায্য করতে হয়। কোরআনেই প্রশ্ন, কোরআনেই উত্তর। কোরআনেই প্রশ্ন, কোরআন উত্তর। যেতে হবে না হাদিসে, কোরআন না জানলে সে হাদিস খুঁজবে আর বিভিন্ন রাওয়াত থেকে রাবীদের কাছে রাওয়াত নিয়ে বিভ্রান্ত করে দেবে। বুখারী এক বলে, মুসলিম আরেক বলে, বিভ্রান্ত লেগে যায়। জি, যাই হোক, কোরআন কি বলছে তার উত্তরে। সূরা সাফ, সূরা নাম্বার 61, আয়াত নাম্বার 14, শেষের আয়াত। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। বলে হুজুর একই কথা তো, সেখানে বলছে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আর এখানেও বলছে তোমরা আল্লাহ পাকে সাহায্যকারী হয়ে যাও, একই কথা। রুকো, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কিভাবে করব আল্লাহ? কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ বলছে যেভাবে, যেমন করে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারি উম্মতদিগকে বলেছিল, তার হাওয়ারি উম্মতদিগকে বলেছিল, হে আমার উম্মতেরা, হে হাওয়ারিরা, তোমাদের কে আছে আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে? কে চাইলো কার কাছে? হ্যাঁ, হয়ে বসে আছে। বাংলাটাও বলেছি, বুঝতে পারিনি। ঈসা নবী তার উম্মতদের বলছে, উম্মতেরা তোমাদের কেউ আছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে আমাকে, আমি ঈসাকে, আমি ঈসা নবী, আমাকে কেউ তোমাদের সাহায্যকারী আছে? কে চাইলো কাকে সাহায্য? ঈসা নবী তার উম্মতকে। তা নবী কে বানিয়েছে? আল্লাহ। রাসূল কে বানিয়েছে? আল্লাহ। রুহুল্লাহ কে বানিয়েছে? আল্লাহ। কালমাতুল্লাহ কে বানিয়েছে? আল্লাহ। সাহেবের শরীয়ত কে বানিয়েছে? আল্লাহ। বিনা বাপে কে বানিয়েছে? আল্লাহ। সবকিছু আল্লাহ করলো। তা আল্লাহকে সাহায্য না আছে ঈসা নবী, যার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ওহী আদান প্রদান হয়, সেই ঈসা নবী তার উম্মতের কাছে কি করে সাহায্য চাইলেন? শিরক হলো না? কোরআন যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাইলে, ওলিদের কাছে সাহায্য চাইলে শিরক হয়। বলেছি বাবু একটু আগে ডাইরেক্ট যে আমি দলিল দিয়ে যাবো, ডাইরেক্ট চাওয়া যাবে। আরো দুই কোটা দলিল আছে। আমার নবীও সাহায্য ব্যতীত নবুয়ত পায়নি, আমার নবীও আলীর সাহায্যে। সব দলিল আছে আমার কাছে, এমন কোন দলিল নেই ঢেকে দেবো। শিরক কাকে বলে? শিরক যেটা ভাবছো ওটা শিরক নয়, যেটা শিরকের ফতোয়া দিচ্ছ বিরুদ্ধে ওটাই শিরক। খোদার কসম 5 ওয়াক্ত নামাজ যত লোক করছে, শিরক যদি না প্রমাণ করতে পারি তবে জীবন স্টেজে উঠবো না। এর থেকে আর কি বলবো? এর থেকে কি বলবো? নামাজও আমরা ঠিক মতো পড়তে পারিনি, নামাজে শিরক করছি। আর ওলি দরবারে গেলে ওলিদের বিরুদ্ধে দুশমনি,
আরে আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে ওলি মানে পেয়ারা, আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। হ্যাঁ, এক যারা তাদের উপরে বেয়াদবি করলে আল্লাহ তোমার উপরে জুতো মারবে। আর তাই বিধর্মীদের জুতো আসছে, লালিত হচ্ছ, পদলিত হচ্ছ। মুসলমান এখনো বুঝতে পারোনি? আসলে মুসলমান থাকলে তো হবে, এই তো সাজগোজে মুসলমান, জুব্বা হুব্বা টুপি আর নামাজি, এই মুসলমান। মুসলমানের আত্মসমর্পণ। মুসলমান, মুসলমান মানে কি? আত্মসমর্পণ। তুমি কি সমর্পণ করেছো? সুদ ঘুষ দাগাবাজ থেকে কোনো কম নেই। হ্যাঁ, মুসলমান না বললে অনেক কথা খুলে যাবে। আল্লাহর নবী ঈসা সে আল্লাহকে সাহায্য না আছে, বলছে হে আমার উম্মতেরা, হাওয়ারিরা, কেউ আছো তোমরা আমাকে সাহায্য করবে? আল্লাহু আকবার। উত্তর কি হলো? কোরআন কি বলছে? ক্বালাল হাওয়ারিয়িনা মান আনসার ইলাল্লাহ। আর হাওয়ারিরা কি বলছে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল, মুসা নবীর উম্মতেরা বলল, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। সাহায্য কে চাইলেন? ঈসা। কার কাছে? উম্মতের কাছে। আর উম্মত কি উত্তর দিলেন? যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিরা বলল, আমরা আল্লাহকে সাহায্য করলাম। আনসারুল্লাহ, দেখে নেন আয়াত আমার সামনে আছে। আনসারুল্লাহ আয়াত এখানে আছে, ওখানে হবে, ওটা আনসারিল্লাহ। ওখানে যে আমি হাওয়ারির কথা বলি না, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। নাহনু যেখানে আসছে আমরা আল্লাহ সাহায্যকারী হয়ে গেলাম, নাহনু সেখানে আনসারুল্লাহ আছে। জের জবর তান গুন্না এগুলোতে আমরা খুব ওস্তাদ, বাকি মিনিং এ ঠিক নেই। জি, তো ব্রাদারে মিল্লাত, ব্রাদারে মিল্লাত, যখন ঈসা নবী বললেন যে আল্লাহর ওয়াস্তে কে আমাকে সাহায্য করবে, আছে কেউ? ভাই ব্রাদারে মিল্লাত, আমরা জানি তো এই আয়াত কেউ জানে না? সব আলেম জানে। কে জানে না? জানে না? তো তারপরেও বলছে কেন ওলি দরবারে চাওয়া শিরক? ঈসা নবী তো শিরক করেছে। তাহলে তার মানে নজর আন্দাজ দেখেও উড়িয়ে যাচ্ছে, এটা একটা বিজনেস। জি, ঈসা নবী যদি তার উম্মতের কাছে সাহায্য চায়, আল্লাহ বলে, ঈসা তোমাকে নবী বানিয়েছি, যা চাওয়ার আমাকে চাইবে, তুমি তোমার উম্মতকে চাইছো, শিরক হলো না? ওই হুমকি দিয়েছে, দলিল দাও। বরং হাওয়ারিরা বলল, আমরা সাহায্য করলাম। কাকে? আল্লাহকে। হ্যাঁ, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্য করলাম। হাওয়ারিরা বলল। আচ্ছা, চাইলেন তো ঈসা সাহায্য, আর তারা বলল আল্লাহকে। বেরাদারা বললেন, বুঝতে পারছেন? আল্লাহকে। তাহলে এটা কেমন হলো না? রোকেন রোকেন রোকেন, বলে দিন। তাফসীর রাখেন, তাফসীর নিয়ে আমি যাব না। যখন আয়াত নাজিল হয়, তখন তাফসীর কারো কখনো বসেছিল না। তাফসীরে আমি আপনাকে দেখিয়ে দেবো এক মিনিট। তাফসীরে একটা বিষয়ের উপরে 10টা মত বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে করে দেবো। তাহলে আমার সময় 1 ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা লাগবে সময়। আরে ব্যাখ্যা করবে, এটা ব্যাখ্যা ছোট বুঝে নেবেন, 1 ঘন্টা সময় লাগবে সূরা ফাতিহা ওইটুকু তাফসীর করতে। ভাই আমার ওইটা তো বোঝাবো, বলবো 1 ঘন্টা লাগবে সময়। সময় দেন, সময় দেন, 1 ঘন্টা সময় দেন, করে দিচ্ছি, একদম করে দেবো। 1 ঘন্টা সময়। জি, আমি এটা ছেড়ে দিই, তার বলছি হ্যাঁ এটা ভেঙে দিচ্ছি। এবারে আসি, আল্লাহ পাক বুঝিয়ে দিলেন কোরআনে যে আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত দিতে আসি না, আমার তরফ থেকে ওলি আসে, নবী আসে, গস কুতুব আসে। অতএব তাদেরকে, তাদের যেখানে যেখানে সাহায্য লাগবে, তোমরা তাদেরকে যেভাবে সাহায্য লাগে সেভাবে সাহায্য করবে। ওই সাহায্যটা আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে।
তাহলে অলির মর্যাদা, আল্লাহর মর্যাদা, আল্লাহ কি চাই? আল্লাহ অলির মর্যাদা দেয়নি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা তারা ভয় করে না, ইহকালে পরকালেও তারা চিন্তিত নয়। তার মানে বিনা হিসাবে জান্নাত। জি, তা এবারে বলেন যারা পরকালেও চিন্তিত নয় সেই আউলিয়াদের সম্পর্কে ফাজাইল মানাকিব যা আসবে কোরআন ও হাদিসে সেইগুলো প্রচার করে অলিদের নাম সুনাম প্রচার করার নামই হলো অলিকে সাহায্য করা। অতএব তার দরবারে উরুস মানাতে গেলে যতটা খরচা লাগে সবাই মিলে আমাদেরকে খরচা দিয়ে যদি এগিয়ে যায় তাহলে আল্লাহ অলিকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। আর আল্লাহ যেমন বান্দাদের কাছে সাহায্য চায়, এইটাই হলো যে আল্লাহ আমি কি আমার ধান চাল লাগবে না কিছু লাগবে, আমার যারা মাহবুব আছে ওলি আছে যেখানে দ্বীন ইসলাম প্রচার হবে যাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করে, এটা আল্লাহকে সাহায্য করা হবে। কি বুঝলেন না? আর আল্লাহর ওলির কাছে যখন আমরা চাইবো এ আল্লাহর ওলি বেশক আপনার দোয়া কবুল হবে, আমার দোয়া নাও কবুল হতে পারে, কেন আমি গুনাহগার আর আপনারা ওলি মাসুম বেগুনাহ। আল্লাহর ওয়াজ কাছে আমাদের জন্য একটু নেগাহ করে চেয়ে আমাদের প্রতি নেগাহ করে দেন। আল্লাহর ওলির নেক নজর, আল্লাহর ওলির নেক নজর কার নজর? আল্লাহর নজর। রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে, সময় সংক্ষিপ্ত তাই বলছি যে আল্লাহ যখন কোনো বান্দাকে মাহবুব করে নেয় তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাইতে ধরে, তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে। তা আল্লাহ তো কোনো আকার নাই, ইয়ানি আল্লাহর যে গুণাগুণটা তাদের হাত আর পা গুলো হয়ে যায়, তাহলে সেই আল্লাহর গুণাগুণটা তাদের চোখ হয়ে যায়। অতএব যে আল্লাহর ওলি দেখে সেটা আল্লাহর চোখ দেখে, সেই গুণাগুণটা আমরা ফয়েজ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত, না চাইতে দেয় না তো, সেখানে চাইতে দেয় না, চাওয়া যাবে, চাইতে দেয় না। আপনি যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর তাফসীরটা আমাদের যে সবাই সকলে বসে আছে তাদেরকে একটু বুঝিয়ে বলে দিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করছো, আমার কাছেই তোমরা সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা আপনি ভেঙে বুঝিয়ে বলে দিন। তা সময় নিয়ে টানাটানি করবেন না ভাই। জি, আমি সংক্ষিপ্ত কথাই বলে দিচ্ছি, সংক্ষিপ্ত উত্তরে ফের কেউ প্রশ্ন করলে সময় বাড়বে। আমরা আল্লাহর যে ইবাদত করি, আমরা আল্লাহর যে ইবাদত করি, আল্লাহ সর্বপ্রথমে আছে কোথায় এটা বলতে হবে। হ্যালো, সূরা হাদিদ ওয়া হুয়া মাকুম, আরো আগে থেকে চাই পুরো আয়াতটা। আল্লাহ বলছেন তার আরশ পানির উপরে ছিল, 6 দিনে আসমান জমিনকে বানানো হয়েছে। তো যখন সূর্য নেই, চন্দ্র নেই, আসমান নেই, জমিন নেই, ওই দিনটা কোন দিন ছিল? কেন সূর্য চন্দ্র না হলে দিন গোনা যায় না। তো 6 দিনটা কোত্থেকে এলো? ওই 6 দিনটা আগে মোল্লারা বলুক, আমি তো বলবো। এটা না বলবার বাহানা মনে করবেন না, আমিও প্রশ্ন রেখে যাচ্ছি। ওই 6 দিনে যে আসমান জমিন বানিয়েছিল, সূর্য নাই, চন্দ্র নাই, আসমান আর জমিন নাই, ওই দিনটা কি করে হয়? ওই 6 দিনটা দেখান। আবার ওই আয়াতে বলতে বলতে আল্লাহ বলছে তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আল্লাহর আসমান আর জমিন সেও আমাদের সাথে, কারণ সে আসমান জমিনের মালিক। তাহলে আসমান জমিন আমাদের সাথে, আর আসমান জমিন আর আসমানের উপরে আল্লাহর আরশ, তাহলে আল্লাহ আরশ আমাদের সাথে। এবং 6 দিনে তৈরি হয়েছে, এটা কি করে আসমান জমিন? প্রশ্ন। ভালো কোরআন শিখে গেছি আমরা না। ইয়্যাকা না'বুদু, আসলে আল্লাহ আছে কোথায় সেটা যখন তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি, তাহলে আবার আমি নিজের আল্লাহকে বাদ দিয়ে কোন ফাঁকা জায়গায় আল্লাহকে সাজদা করছে? আগে তো আল্লাহকে দেখি আল্লাহ কোথায়। যদি আল্লাহর কাছে ইবাদত করছি, আল্লাহর কাছে মানে কি? আল্লাহ কেমন কাছে? আমার আগে না দূরে? কি ভাববো আগে আল্লাহকে? হ্যাঁ,
হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে আছি যেখানে তোমরা থাকো। তো তুমি যেখানে আল্লাহ সেখানে। আগে আমারটা ধরি, তাহলে আমার সঙ্গে যখন আছে, আমি যে ইবাদত করব আমার মধ্যে করব না কাউকে আগের দিকে রেখে করব? যদি আমি ইবাদত করি কাউকে আগের দিকে মনে করে সেরে খাবে, তাহলে নিজেরটা আলাদা, একটা আলাদা করলাম। এবার আমি আসি, এই উত্তর চাই। এবার আসি, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। কাকে? আজিজের সঙ্গে আল্লাহকে বলছি। ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই সাহায্য চাই। কি সাহায্য? তারপরেই বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, এটাই সাহায্য। কি সাহায্য চাই? তারপরে আর শেষ, আল্লাহকে সাহায্য চাইলাম। কি সাহায্য? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথে, আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে চালাও। এ আল্লাহ, সহজ সরল পথ যখন চাইলাম, সাহায্য তুমি করছো, কোন সহজ পথ? তুমি আবার নিজেই বলছো সেই সহজ সরল পথ সিরাতে মুস্তাকিম আল্লাহকে চেয়ে নিজেই বলছো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ। তারা কারা? তারা কারা? তাহলে সিরাতে মুস্তাকিম কে? সিরাতে মুস্তাকিম আল্লাহর ওলিরা, ওলির দলে যারা আছে তারা সিরাতে মুস্তাকিম আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর চাইছি তো আল্লাহকে, তো আমি আল্লাহকে বলছি যে আল্লাহ সোজা পথে চালাও, সিধা পথে চালাও। তো সিধা পথে চলবো, তা আল্লাহ বলবে সোজা পথ, আল্লাহ বলেও দিয়েছে কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, নেয়ামত দিয়েছো। তো সেই অনুগ্রহ নেয়ামত বান্দারা কারা? তারা কারা? তাদেরকে নির্বাচিত করে বের করে আনো। তা তাদের পথে আবার তাদের সঙ্গে যদি যুক্ত না হই, তাদের যদি না মানি, তাদের দরবারে না যাই, ওলি নবী না মানি, তো সিরাতে মুস্তাকিম থেকে অন্ধ, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওরাই হলো গজবপ্রাপ্ত গুমরাহী দল। ওদের পথে নয়, ওদের পথে নয়। মুক্তাশার বাচলে মানে কি বাচলে? আপনি উত্তর চেয়েছেন খুব মুক্তাশার, নবী রাসূল এখানে কি বাদ চলে গেল? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ কি ওলি আল্লাহদের স্থান? আরে এই তো ওলি আল্লাহদের পথে যারা চলবে তারা সিরাতে মুস্তাকিমে, নচেত গুমরাহ। মুস্তাকিম কারা এখনো বোঝেন? মুস্তাকিম কারা? ওলি আল্লাহদের পথে যারা আছে তারাই সিরাতে মুস্তাকিম। আমি উত্তর দিলে আরো 1 ঘন্টা দিতে পারতাম, বলছেন সংক্ষিপ্ত। আমার কমিটি ভাইরা একটু বলছে রাত হয়ে যাচ্ছে, খাবেন লোকজন, ফলে আমি মুক্তাসার দিলাম। বিস্তারিত বলতে গেলে আপনি যখন বিস্তারিত সময় নিচ্ছেন, আমাকে বিস্তারিত লম্বা করবো, তখন দাঁড়াতেই পারবেন না, এখানে বসতেই পারবেন না। জি এতটুকু বললাম যে আমি সূরা ফাতিহার ওয়াজ করি, যদি আল্লাহ কোন সময় নিয়ে আসে 4 ঘন্টা সময় দেবেন, দেখবো আমি ইনশাল্লাহ। হয় তার কাছে আমি মুরিদ হব না, সে আমার কাছে মুরিদ হবে। চলে ভাই, আমরা একটু সালাম ক্যাম্প করে নিই। ইয়া নবী, এই টেবিলটা এত নরম হলে হয়? আচ্ছা এটা খুলে দিন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ अस्सलाम ए जान आलम, अस्सलाम ईमान आलम, शाहिदी सुल्तान आलम, तुमसे है सामान आलम। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह।
या रसूल अल्लाह हम सबको बचाना जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद हाथों से कौसर पिलाना। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह।